অবশেষে আমার পরিচয়, আমি এক লাশ। জীবিত লাশের নগরীতে আমি এক মৃত লাশ। নামহীন প্রাণহীন আমি এক বেওয়ারিশ। আমার বৃদ্ধাঙ্গুলে ঝুলছে একটি ট্যাগ, যাতে লেখা লাশ নম্বর 230। প্রাণ নেই, তাই আমি এখন বেওয়ারিশ, পচা লাশ। মানব সমাজে পরিচয় দেওয়ার আছে কি অবকাশ? কিছুদিন আগেও তো আমি জীবিত মানুষ ছিলাম। কোন অপরাধে, কিভাবে এই লাশ কাটা ঘরে এলাম? আপনজন শুভাকাঙ্ক্ষীতে ঠাসা ছিল আমার পৃথিবী। ছিলাম সবার নয়নের মণি, ক্লাসে সেরা মেধাবী। আমার পৃথিবীতে সকাল দুপুর রাত্রি ছিল, ছিল ফুল পাখি আর কত তারার মেলা। কত গান কবিতা ছিল, ছিল ছন্দের খেলা। ছিলাম ভাইয়ার আদরের ছোট বোন, মা বাবা আর প্রতিবেশীদের নয়নমণি। আজ কারো কেউ আমি নই। বুকেতে জমা লজ্জা আর ক্ষোভের ক্রন্দনধ্বনি। সকল খেলা সাঙ্গ করে মায়ার বাঁধন ছিন্ন করে চলে যাচ্ছি দূর, বহু দূর। একটি নিষ্পাপ বালিকা থেকে হঠাৎ হয়ে গেলাম আমি ধর্ষিতা, গণধর্ষিতা। নিজেকে বাঁচাতে করেছি কত কান্না, কত আহাজারি, কত না মিনতি বন্দনা। আমার কণ্ঠ, হাহাকার মানবতার কানে সেদিন পৌঁছায়নি। পেয়েছি কেবলই যন্ত্রণা। আমার কান্নায় আকাশ, বাতাস, ফুল পাখিও কেঁদেছিল। নরপিশাচের দল রক্তের হোলি খেলায় তবুও মেতেছিল। বেঁচে থাকার শেষ আশাটুকু নিয়ে প্রাণে বাঁচতে কতই না মিনতি করেছি। শেষ পর্যন্ত সাঙ্গ হল জীবনের সকল আয়োজন। নদীর বুকেতে লাশ ভেসেছে। খবর পেয়ে পুলিশ এসেছে। বস্তার মুখ খোলা হলো। নিথর নগ্ন দেহ বেরিয়ে এলো। লাশ লাশ বলে জনতার সে কি চিৎকার! বাহ, আমি যেন তাদের নতুন আবিষ্কার। কিছুক্ষণ পরে ঠিকানা হলো লাশ কাটা এক ঘর। চারিদিকে মরু শূন্যতা আর অসীম অন্ধকার। নেই এখানে বাবার শাসন, মায়ের বকুনি, নেই ক্লাসে যাওয়ার নতুন কোনো আয়োজন।